উপর নির্ভর করবে প্রার্থীর পাস এবং ফেল। তো আপনার যে ভোটটা আছে ওই ভোটটা এমন কাউকে দেওয়া যাবে না যে সমাজের জন্য সুফল বয়ে আনবে না। সমাজের জন্য কল্যাণে যে কাজ করবে, মানুষেরটা খাওয়ার চেয়ে মানুষকে দেওয়ার মন মানসিকতা যার বেশি, তাকে কিন্তু নির্বাচিত করা দরকার, তাকে নির্বাচিত করতে হবে। তার জন্য যা করা দরকার সেটাই কিন্তু করতে হবে। উপর নির্ভর করবে আপনার এলাকার উন্নয়ন, আপনার সমাজের শান্তি শৃঙ্খলা। ভোট এমন কাউকে দিবেন না যেই ভোটটা দেওয়ার কারণে বিগত 5 বছর আমাদের সমাজ এবং এলাকা ভোগান্তিতে পড়ে, এমন কাউকে কিন্তু নির্বাচিত করা যাবে না। যে মানুষের কল্যাণে কাজ করবে এবং যার ভিতরে মানুষকে ভালোবাসার মন মানসিকতা আছে, মানুষের বিপদে সবসময় পাশে থাকবে, মেন্টালি সাপোর্ট দেওয়ার যার মন মানসিকতা আছে এবং মানুষের সাহায্য করার যার মন মানসিকতা আছে, তাকে কিন্তু নির্বাচিত করে। যে যেখানেই ভোটটা দেন সেটা আপনার ব্যক্তিগত প্রার্থী যে কোনো দলের হতে পারে বা যে কোনো দল থেকে সে নমিনেশন নিয়ে আসতে পারে, কিন্তু দলটা বড় না, এখানে হলো প্রার্থীটা বড়। প্রার্থীর পরিচয়টা আগে জানেন, প্রার্থীর ভিতরে কি কি গুণ আছে, আপনার যে এলাকায় যে ক্যান্ডিডেট আছে সে কোন কোয়ালিটির মানুষ। সে যে কোনো দলের হতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু সেই প্রার্থীটা ব্যক্তি হিসেবে কেমন, সেই ব্যক্তিটা কি ভালো না মন্দ না খারাপ, না বিগত দিনে তার থেকে কোনো সাপোর্ট পেয়েছেন কিনা, বা সে মানুষকে সাহায্য করার মন মানসিকতা আছে কিনা, সেটা কিন্তু আপনারা বেশি প্রায়োরিটি দিবেন। তাহলে কিন্তু আমাদের সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছুই কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব। আপনার একটা ভোটের উপর নির্ভর করবে ওই প্রার্থীর বিজয়। এমন কাউকে নির্বাচিত করবেন না। তো সবাই যে যার অবস্থান থেকে ভালো একটা ব্যক্তিকে নির্বাচিত করুন, যাতে আমাদের সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে সে কাজ